আসসালামু আলাইকুম। তো চলো আমরা দেখে আসি শব্দ তরঙ্গ অধ্যায় দ্বিতীয় প্রশ্নটি। তাহলে আমাদের প্রশ্নে কি বলা আছে? রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। যেখানে তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বলা আছে 330 মিটার/সেকেন্ড। এবং প্রথম প্রশ্ন, চলো আমাদের কি দেওয়া আছে? তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। কি বের করতে বলছে আমাদের? তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। এখন এই তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করতে গেলে আমরা কি জানি? আমরা জানি v f ল্যামডা। তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে? তাহলে আমাদের এখান থেকে কম্পাঙ্ক বের করতে হবে। তার মানে f হোয়াট, এটা আমরা বের করব। √t2/t1 ইনটু v1। তাহলে আমরা এখানে যদি মান বসাই, তাহলে t2 এর মান কত হবে? তাহলে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সাথে কত যোগ করতে হয়? 273 যোগ করতে হয়। তাহলে 303 ডিভাইড বাই 273 ইনটু v1। তাহলে v1 টা কত আমরা জানি? 330। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত লিখতে পারি? তাহলে আমাদের এখানে কত আছে? √200 303 ডিভাইডেড বাই 273 রুট অ্যান্সার ইনটু 330। তাহলে আমাদের কত আছে? 347.65 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের শব্দের বেগ কত? 347.65 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমাদের বের করতে হবে কি? কম্পাঙ্ক। এবং আমাদের ল্যামডার মান দেওয়া আছে কত? ল্যামডা ইকুয়াল দেখো বলা আছে 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা শব্দ উৎপন্ন করছে। তাহলে ল্যামডা 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার মিটারে করলে কত হবে? তাহলে একে কত দ্বারা ভাগ করবো আমরা? 15 কে ভাগ করবো 100 দ্বারা। তাহলে 0.15। তাহলে 0.15 মিটার। তাহলে অতএব f ইজিক্যাল টু কত বলা যায়? v ভাগ ল্যামডা। তাহলে v কত আমাদের? 347.65 ডিভাইডেড বাই ল্যামডা কত পাইলাম? 0.15। তাহলে 347.65 ডিভাইডেড বাই 0.15 ইকুয়াল টু কত আসে আমাদের? 2317.67 হার্টজ। তাহলে এটাই আমাদের কি ভাই? শব্দের কম্পাঙ্ক। এটাই বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা শব্দের কম্পাঙ্ক বের করতে করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করছে। আচ্ছা, আমরা দুটো কেস করব এই অঙ্কটা সলভের জন্য। দুটো কেস আকারে দেখবো যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাহলে কেস নাম্বার 1 এবং কেস নাম্বার 2। তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের প্রতিফলক দেয়াল। রাফিয়া দেয়াল হতে এই অবস্থানে দাঁড়ায় ছিল। তাহলে এটা হচ্ছে কি? দেয়াল হতে রাফিয়ার দূরত্ব। ধরে নিলাম আমরা এটা হচ্ছে পি কিউ। এবং রাফিয়া শব্দ উৎপন্ন করে এদিকে দৌড় দিছে। কত বেগে দৌড় দিছে? 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে। তাহলে সে কত সময় পরে প্রতিধ্বনি শুনতে পাইছে? 0.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পাইছে। তাহলে সে এইদিকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তাহলে 0.5 সেকেন্ড ধরেই তো সে দৌড়াবে এইদিকে, তাই না? তাহলে আমার এইখান থেকে আমরা বের করতে চাই প্রথম ক্ষেত্রে কেস নাম্বার 1 এ যে আমার এই যে রাফিয়ার থেকে এই দেয়ালের দূরত্ব কত। তার মানে কি? কিউ পি এর দূরত্ব কত? তাহলে আমি পি কিউ, তাহলে এটা দিলাম কি? আর। তাহলে আমার ভাইয়া বলতো, তাহলে আমার শব্দের জন্য তাহলে আমার টোটাল দূরত্ব কত হবে? টোটাল দূরত্ব আমরা এখান থেকে বলতে পারবো না যে আমার টোটাল দূরত্ব এখান থেকে এটা যোগ করব। এটার সাথে এটা কি করতে হবে? যোগ করতে হবে। এখন যোগ করলে দূরত্ব কত হবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এভাবে যে পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু। তাহলে আমার দেখো এইখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে। শব্দ উৎপন্ন হয়ে এখানে দেয়ালে বাধা পাইছে। বাধা পেয়ে শব্দটা কি আবার ফিরে আসেনি এখানে? শব্দটা টোটাল কতটুকু প্রতিধ্বনি করছে? এখান থেকে শব্দ এখানে গেছে, যাওয়ার পর শব্দটা আবার কোথায় আসছে? এইখানে আসছে। টোটাল গেছে এতটুকু, আসছে এতটুকু। তাহলে টোটাল পথটা কয়বার? 2 বার না? তাহলে আমার পি কিউ এর দূরত্বটা কয়বার? 2 বার। এবং অতিক্রম করছে কতটুকু? কিউ আর। তাহলে এই দিকে আবার কতটুকু দূরত্ব অতিক্রম করছে? কিউ আর সমপরিমাণ। তাহলে ইকুয়াল টু কার সমান হবে? এস ইজ ইকুয়াল টু ভিটি। সমবেগের সূত্র কি হয় আমাদের? এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে আমার টোটাল এস মানে হচ্ছে 2পি। শব্দ এখানে উৎপন্ন হয়েছে, গেছে একবার, আসছে একবার। টোটাল 2 বার পি কিউ। এবং এদিকে যে দৌড় দিছে, যেহেতু দৌড় দিলে কতটুকু অতিক্রম করছে দূরত্ব?
কিউপি, তার টোটাল দূরত্ব হচ্ছে এটা। টোটাল দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন ভি মানে কি? শব্দের বেগ। ভি কত ছিল আমাদের? ভি ইন্টু টি। বলতে পারি আমরা এটা? তাহলে আমরা এখান থেকে বের করতে চাই পি কিউ এর মানটা বের করতে চাই। তাহলে পি কিউ কত হবে? 2 পি কিউ ইকুয়াল টু, তাহলে আমার বলো ভি ইন্টু টি মাইনাস এর কিউ ইন্টু আর, মাইনাস এর কত? কিউ আর। তাহলে আমার বলো পি কিউ 2 পি কিউ ইজ ইকুয়াল টু ভি কত? 347 কত 65 আমরা গ থেকে পাইছিলাম, ইন্টু কত সময় ধরে শব্দ শুনতে পাইছে, কত সময় পরে? 0.5 সেকেন্ড পর। তাহলে 0.5 সেকেন্ড মাইনাস এই কিউ এস মানে কি? সমবেগে দৌড়াইছে না? সমবেগ কতটুকু পথ অতিক্রম করছে? এস ইজ ইকুয়াল টু ভিটি সমান, তাহলে বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড, এবং কত সময় দৌড়াইছে? 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড। তাহলে আমাদের এখান থেকে কত হবে? তাহলে আমাদের এখানে কত হয়? 347.65 ইন্টু 0.5 মাইনাসের 10 গুণিত 0.5, তার মানে 5 বাদ যাবে, তার মানে 168.825। তাহলে 2 PQ। তাহলে অতএব PQ সমান কত হয়? তাহলে ভাগ 2, তাহলে কত হবে? 84.4125 এত মিটার। তাহলে এটাই হচ্ছে আমার কি? রাফিয়া হতে দেয়ালের দূরত্ব। এবং কেস নাম্বার 2 তে আমাদের কি বের করতে হবে? দেখো আমাদের প্রশ্নটা আসলে কি বলছে? প্রতিফলকের দিকে দৌড়ায়। কার দিকে দৌড়ায়? প্রতিফলকের দিকে দৌড়ায়। তাহলে প্রতিফলকের দিকে দৌড়ালে রাফিয়ার টোটাল অতিক্রম করবে কতটুকু? ধরো এখান থেকে এই দিকে দৌড়ায় আসবে, তাহলে যাবে কতটুকু? এই দিকে। শব্দ কি হবে? শব্দ এখান থেকে উৎপন্ন হয়ে যাবে এখানে, যার পর শব্দটা আসবে কোথায়? এই যে আসবে এতটুকু না? এতটুকু কি না? তাহলে আমাদের এখান থেকে তাহলে এই দূরত্বটা কি করতে হবে? পরে বাদ দিতে হবে। মানে আমার শব্দের টোটাল পথ অতিক্রম করবে কতটুকু? এটা বাদে। তাহলে শব্দের অতিক্রান্ত পথ আমরা কি বলতে পারি? টোটাল দূরত্ব। টোটাল দূরত্ব কত হয়? তাহলে টোটাল দূরত্ব একবার যাবে একবার আসবে, টোটাল দূরত্ব কত? তাহলে একবার শব্দ গেছে আবার ফিরে আসছে, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? দেখো শব্দটা গেছে পি কিউ, আবার আসবে কত? পি কিউ সমান আসবে, কিন্তু আমরা বাদ দিব কতটুকু? যেহেতু আমরা এতটুকু আসিনি, এতটুকু কি করতে হবে? বাদ দিতে হবে না টোটাল দূরত্ব থেকে। তাহলে 2 PQ মাইনাস কতটুকু? ধরো আমরা দিলাম এটা হচ্ছে ও অবস্থান, মাইনাসের ও কিউ কার সমান হবে? ভিটি এর সমান হবে। তো এখান থেকে আমরা কি বের করব? টি এর মানটা বের করতে হবে। তাহলে বলো এবার সে কতটুকু সময় দৌড়াবে? টি সময়তে দৌড়াবে, তাই না? তাহলে আমার এখান থেকে 2 PQ কত? এই যে 168 পয়েন্ট সামথিং না, 168.825 মাইনাসের এইটা ও পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে ভি ইন্টু টি, তাহলে ভি কত? 347.65 ইন্টু টি প্লাস ও কিউ। তাহলে সমবেগে দৌড়াইছে না? কত সমবেগে দৌড়াইছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এবার 10 ইন্টু টি, তাহলে এখান থেকে কি কমন যায়? টি কমন যায়। তাহলে 347.65 প্লাস 10, আর এখানে কত হয়? 168.825। তাহলে অতএব টি ইজ ইকুয়াল টু কত হয়? 168.825 ডিভাইডেড বাই 357.65 ভাগ করলে কত আসে? 168.825 ডিভাইডেড বাই 357.65 ভাগ করলে আমাদের মান আসে 0.47। কত হয়? 0.47। এখন টি এর মান টি ইজ গ্রেটার দেন 0.1, তাহলে যেহেতু আমার টি এর মানটা কি 0 মানের থেকে কি বেশি, তাহলে অবশ্যই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে।